আপনার নিজের জন্য আল্লাহ তাআলা ছিল শান্তির ব্যবস্থাপনা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন বিভিন্ন ধরনের মানুষ দুনিয়াতে বসবাস করবে, মানুষ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের যদি স্পষ্ট যদি থাকে, প্রত্যেকটা জিনিসের যদি সৃষ্টিকর্তা যদি থাকে, তাহলে আমি মানুষ সৃষ্টি হয়েছে, আমি সৃষ্টি হয়েছে, আমাকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করলাম। আর আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যেন পথভ্রষ্ট না হয়, আমরা যেন সঠিক পথে পরিচালিত হই, ওই আল্লাহ তাআলা যুগে যুগে বহু মানুষকে দুনিয়াতে নবী হিসেবে পাঠালেন। মানুষের হেদায়েতের জন্য যারা ওই নবীদের পথ অনুসরণ করেছে ওরাই জান্নাতি। সুবহানাল্লাহ। আর যারা নবীদের পথকে প্রত্যাখ্যান করে নিজের মত করে চলেছে, নিজের খাইশকে প্রাধান্য দিয়েছে, মন যা চায় সেইটাই করেছে, এরকম কোয়ালিটি সম্পন্ন মানুষেরা এরাই আসলে ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা জাহান্নামের ভাষা চেষ্টা ব্যবহার করেননি, জাহান্নামে ওই কিছু জায়গাটা আছে অন্য জায়গায় পাই উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। এই মানুষেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আর কিছু মানুষেরা আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে। দুই কোয়ালিটির মানুষ, ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর। একদল লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আর একদল লোক আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে। যেখানে জান্নাতীদের কথা আছে সেখানে আল্লাহ তাআলা জাহান্নামীদের বর্ণনা তুলে ধরেছে। প্রত্যেকটা জায়গায় কি তাই, অধিকাংশ জায়গায় কি তাই, যেখানে বামপন্থীদের আলোচনা আছে সেখানে আল্লাহ তাআলা জাহান্নামীদের আলোচনা তুলে ধরেছে। যেখানে ফিরআউনের কথা আলোচনা করেছেন, পাশাপাশি মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা হাইলাইট করেছেন। সুবহানাল্লাহ। যেখানে বিশ্বনবীর আলোচনা এসেছে, পাশাপাশি তার পাশাপাশি আবু জাহেলের আলোচনা আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। এমনি করে ভালো এবং মন্দ, ভালো মন্দ কোরআন শরীফের প্রতিটি পাতায় পাতায়, হাদিস শরীফের পাতায় পাতায় সত্য এবং মিথ্যা এই খেলা প্রথম থেকে ছিল কিয়ামতের আগের দিন পর্যন্ত। সত্য এবং মিথ্যার খেলা চলতেই থাকবে। কোনো মানুষের হাউস সে যদি সত্যপন্থী হতে চায় তাহলে সত্যপন্থীদের অনুসরণ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর কোনো মানুষ যদি হাউস হয় দুনিয়াতে যা হাউস সেটা করবো, কোরআন বুঝি না, রাসূল বুঝি না, ইসলাম বুঝি না, আলেম বুঝি না, কিচ্ছু বুঝি না, খালি দুনিয়া চাই, খালি দুনিয়া চাই, খালি দুনিয়া চাই। আল্লাহ তাআলা বলছেন অন্যায় বলছেন যে শুধুমাত্র দুনিয়া চাই। আল্লাহ তাআলা বলেন আমি তাকে দুনিয়াটা তাকে দিয়ে দেই, কিন্তু লা খালাকা লাহু ফিল আখিরাহ, আখিরাতের জিন্দেগিতে তার কোনো পাওনা নাই, তার কোনো নসিব নাই, তার কোনো মত নাই, তার কোনো রিজা নাই। তার মানে হলো তার কোনো জান্নাত নাই, সেই বাসস্থান সে জাহান্নামী হবে। কেমনে তা জানেন? আমরা একটু খেয়াল করলেই তা আমরা বুঝতে পারবো। যে মানুষ চিন্তা করে কবরে রাখার পরে ওই যে কবরে গিয়ে আর আল্লাহ তাআলা কোনো খবর রাখবেন না,
কবরে কোনো হিসাব নাই। আমি আমার জীবনে ইনসান করবো এই পর্যন্ত, দুনিয়াতে শেষ, এই পর্যন্ত। এই চিন্তাধারা যে মানুষের মগজের ভিতরে স্থান পায়, ওর কাছে হালাল নাই, ওর কাছে কোনো হারাম নাই। তারপরে তার মধ্যে কোনো তাকওয়া নাই, আর তার মধ্যে তাকওয়া নাই, তার আখিরাতে কোনো অংশ নাই, জান্নাত নাই। ভাইরা ছোট্ট একটি আয়াত, ومن الناس من يجادل في الله بغير علم। মানুষের মধ্য থেকে কত মানুষ এমন আছে আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে,